নিতে হবে তো। নমস্কার, আমি সুস্মিতা, সুন্দরবন কুকিংয়ে আরও একটি নতুন পর্বে আপনাদেরকে স্বাগত জানাই। বন্ধুরা, মা আর আমি দুজন মিলে নৌকা নিয়ে নদীতে বেরিয়ে পড়েছি। হাওয়াই জাল, কারেন্ট জাল যেটাকে বলে, সেই জাল নিয়ে নদীতে জাল পাতবো। আপনারাও চলুন সাথে, দেখা যাক কি মাছ বাঁধে। পেছনে ওই যে জঙ্গল দেখা যাচ্ছে, ওটাই সুন্দরবনের বাঘের জঙ্গল। আর আমরা প্রায় ওর কাছাকাছি গিয়েই জাল পাতবো। এই বস্তার মধ্যে জাল আছে, হাওয়াই জাল বা কারেন্ট জাল এই জালটাকে বলে। এর ফাঁসে ফাঁসে মাছ আটকে যায় জলে পাতলে। আর এই যে জঙ্গলটা, এটা কিন্তু লোকালয়ের পার, ওপারে মানুষ বাস করে। এই নৌকায় কিন্তু মাছ ধরার অনেক রকম জালই থাকে। এখন জাল বের করবো ব্যাগের থেকে, পাততে থাকবো। আগের দিন জাল পাতা হয়েছিল, আর ওই জোয়ারের জলে ভেসে আসা ছোট ছোট কাঠ ভাসতে থাকে, ওই কাঠ বেঁধে গেছিল। আর এই জালটা ভালো করে ছাড়িয়ে না নিলে, যদি জড়িয়ে জালটা পড়ে তাহলে আর মাছ পড়বে না, ওই জন্য ছাড়িয়ে নিলাম। মাটিও শুকিয়ে গেছে। আমরা এখন মাঝ নদীতে আছি, এখান থেকে শুরু করছি জাল ফেলা। এর লম্বা একটা দড়ি, ঠিকঠাক করে আগে শৈলীর মাছ, শৈলীটা যেন সবসময়ের জন্য উপরে থাকে, আর দুটোটা জলের তলায় ফেলবি ভালো করে। বানর বেরিয়ে সামনে ওপারে জঙ্গলে ওই যে বানর দেখা যাচ্ছে, জলের পাড়ে বসে আছে। হয়তো ক্যামেরায় আসছে না, আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। জাল ছেড়ে দিচ্ছি। ঠিকঠাক করে ছাড়, তারপরে এই মাছখানে বড় বড় মাটিতে জড়িয়ে আছে। থাকো জলে বলি কি ঠিকই যায়, দুটোটা ঠিকভাবে ওই পারে দিকে দিয়ে দিন, ওইদিকে ভেসে যাচ্ছে তো, যেদিক যায়। যেগুলো ভাসছে ওগুলো শোল বলে, প্লাস্টিকের। দেখুন জলের উপর ভেসে থাকবে। আর যে ভারী যে অংশগুলো ডুবে যাচ্ছে, এগুলো দুলো নিচে চাপ রাখবে, অংশটা নিচের দিকে থাকবে।
লেগেছে বিলের মাছ। एक साइड के फाइन कर बेल गिराई साइड की पार भी जल जाएगी পরওয়াস। জালের একটা মাথা দড়ি দিয়ে বাঁধছি যেন না ভেসে চলে যায়। জাল পেতে দিয়েছি আর মাছ ধরার অপেক্ষায় বসে আছি। বেশ কিছুক্ষণ বসতে হবে আর প্রচন্ড রৌদ্র। জালে মাছ বাঁধার জন্য জালটাকে একটু চলতে দিতে হয়, তার জন্য নৌকাটা বেয়ে এগিয়ে নিয়ে যেতে হয় আর জালটা সাথে সাথে চলতে থাকে। নদীর চরে দেখুন অনেকগুলো নৌকা সারি বাঁধা আছে, সব মাছ ধরার নৌকা। ওই 3টে হাঁস দেখা যাচ্ছে। মাঝে মধ্যে কিন্তু কুমিরে হাঁস ধরে কমিয়ে দেয়। 3টের থেকে ঘরে ফিরবে হয়তো, মাঝে মধ্যে 1টা 2টো নাও ফিরতে পারে, এরকমটা হয়। গতকাল পাশের বাড়ি থেকে 15খানা হাঁস এরকম নদীতে চড়ছিল, তার থেকে 2খানা কুমিরে নিয়ে গেছে। এবার জালটা তুলতে হবে, দেখা যাক কি বেঁধেছে। প্রথমবার জাল পাতলাম, কিছু পড়েনি, তো আবার জাল পেতে দিয়ে নদীতে একটু জাল বাইছিলাম। জালটা ধরে নিবি হাতে করে জালে আবারও কিচ্ছু বাঁধলো না। একটা মাছ বেঁধে জাল বাইবো, খেওলা জাল আছে সাথে, মাছ ধরেই তবে ঘরে ফিরবো। তোমার এই নৌকা নিয়ে তুমি জালটা নিয়ে চলে যাও আর আমি খেওলা জালটা নিয়ে কিছুক্ষণ জাল ফেলে মাছ ধরি, দেখি কিছু হয় না। জলের ব্যাপার, কখন কি মাছ হবে বলার নেই। যখন হবে তো তখন হবে, ঝাঁক বেঁধে মাছ ঘুরলে বেঁধে যাবে, আর না হলে কিছু করার নেই, ওই খালি হাতেই ফিরতে হয়। কিন্তু খালি হাতে ফেরার লোক আমি নই,
জাল দিয়ে মাছ ধরে তবেই ফিরবো। ও বাবা, আগে দেখুন এই মাছগুলো পেয়েছি। দেখুন এক এক খেমনে ভালোই চিংড়ি পড়ছে। জাল না পেতে যদি জাল বাইতাম তো মনে হয় ভালো হতো, কিন্তু বুঝবো কি করে। বড় একটা মাছ উঠলো ওই সাইডে জালের বাইরে। একটা যদি জালের মধ্যে পড়ে তো ভালো হয়, আপনারাও দেখতে পান আর আমার ভালো সুবিধা হয়। এত কষ্ট করছি সেই তখন থেকে, কিন্তু সে তো আর হবার নয়। হাওয়াই জাল বা ওই কারেন্ট জাল পেতে তো কিছু হলো না, কিন্তু জাল ফেলে খাওয়ার মাছ মেরে নিয়েছি। আর এখনও যদি সারাদিন ধরে জাল ফেলা হয় তো কিছু না কিছু জালে পড়বে, সে করতে গেলে তো হবে না। এখন যাব রান্নার কাছে, আপনারাও প্লিজ পুরো ভিডিওটা দেখতে থাকুন। খুব কষ্ট করে মাছ ধরেছি আর স্নান করে রান্নার কাছে বসে গেছি। উচ্ছে আলু কেটে নিয়েছি, নদী থেকে যা চিংড়ি পেয়েছি তার থেকে বড় চিংড়িগুলো রাখা আছে, আর ছোটগুলো বেছে নিয়ে প্রথম পাতে খাওয়ার জন্য উচ্ছে দিয়ে আলু একটা ঝোল রেসিপি বানাবো, দারুণ স্বাদের। কড়াটা বসিয়ে দিয়েছি, দেখুন খুব তেতে গেছে কড়ার ভিতরটা। দিয়ে দিচ্ছি সর্ষের তেল। এখন চিংড়ি মাছে লবণ হলুদ মাখাবো। হলুদ, লবণ, দিচ্ছি একটু পাঁচ ফোড়ন, আদা বাটা, লবণ হলুদ মাখানো চিংড়ি দিয়ে দেবো। চিংড়িটা ভাজা হয়ে গেছে, এখন কেটে রাখা উচ্ছে আর আলুটা দেবো। স্বাদ মতো লবণ, পরিমাণ মতো একটু হলুদ গুঁড়ো, তারপরে সব কিছু কষে নেব। দারুণ একটা গন্ধ পাচ্ছি। উচ্ছে তেতো অনেকেই খেতে চায় না, কিন্তু এইভাবে রান্না করলে দারুণ স্বাদ হয়, তেতোটাও একটু কম হয়। অনেকে উচ্ছের ঝাল খায়, কিন্তু আমরা কোনোদিন খাইনি। উচ্ছে মানেই তেতো, এটাই জানি। এখন জল দিয়ে দেবো।
এখন ঢাকা দিয়ে দেব। দেখুন রান্নাঘরে কাঠের মাচা করে সাজানো আছে, কাঠ নেব। নারকেল গাছ কেটে পড়েছিল, তো তার থেকে চেলা করে ছোট ছোট করে জ্বালানি উনুনের মধ্যে ঢোকার মতন করে তবে এই সাজানো হয়েছে। এখন উনুনে দেব। আমার প্রতিদিনের ভিডিও আপনাদের কেমন লাগে প্লিজ কমেন্টে জানাবেন। আর যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন। আর যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল ঘন্টাটি বাজিয়ে দেবেন। ঢাকাটা খুলে নিলাম। সবকিছু ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে একটু জিরে বাটা দেব, করে মিশিয়ে দেব। গরম পড়ে গেছে। আর এখন এই উচ্ছের ঝোল দারুণ স্বাদের। আপনারাও এভাবে একবার হলেও চিংড়ি দিয়ে উচ্ছের ঝোল বানিয়ে খাবেন, দারুণ খেতে। আর আজ এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিওতে। এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ।